অলি অকলার মাজারে গিয়ে কিতা করতাম, জিয়ারত করতাম। হয় নাম সবর করি লক্ষ্য ভাই, সবর করি লক্ষ্য। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সারা যাইবার কাম নাই ইনু এক বাই থাম অসুবিধা করা যাইবা গিয়া সারা বক্কা আছে। ভূমিকম্প দিলে যেগুলা খাবার দ্রব্য রেডি করা হয় এগুলা ফালাই দিতা, আমরা কিন্তু কোনো বাধা নাই, আমরা সারা খাইতাম পারি। খেয়ে খেয়ে কোন বুঝি ভূমিকম্প দিলে ডিম সারা বুলো হয়েছে। হ্যাঁ ইটা বই উদা ডিম ফুটিয়ে এমন বাচ্চা বারো, এটা পরীক্ষিত। এমনি মুরগি খালি লাড়ার ডিম ওগুন বারর উঠের যার এত আর বুলো হয় না। আর ভূমিকম্প লড়া দিলে ভুল হয়ে যায়নি। এটা হইল গিয়ে কুফরি আকিদা, এটা বিশ্বাস করবা না, এটা করলে আপনার গুনাহ হইব। আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া কাজ করিয়া আপনাদের কাছে আমার রজয়া থাকছে গিয়ে মসজিদের হেফাজত জীবনে করবা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদর লাগি সম্মান, মসজিদরে সম্মান করন, তাজিম করন, মসজিদর লাগি ভালো ব্যবহার রাখক। যত বেশি মসজিদর জীবনে খেদমত করবা তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনও বেশি করিয়া বাড়াইয়া দিবা। 2 নম্বরে থাকছে গিয়া বলে মাজার। আল্লাহর ওলি অকল যে জায়গার মধ্যে শুইয়া আছে আল্লাহর ওলি অকলর খেদমত যান গিয়া ওলি অকলর জিয়ারত করন। ওলি অকলর মাজারে গিয়া কিতা করতাম, জিয়ারত করতাম। হয় নাম সবর করি লক্ষ্য ভাই, সবর করি লক্ষ্য। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বক্কা বক্কা সারা যাইবার কাম নাই ইনু এক বাই থাম অসুবিধা করা যাইবা গিয়া সারা বক্কা। এর জন্য আউরিস নাচ দেখিয়ে না বুঝে সারা যাইবা না, এই বাইরে অসুবিধা করা রাখবা গিয়া বুঝেছো। আমি একদিন শিলচার বাক্কা আগর কথা কয়ে শিলচার যাইয়া শিলচার গেছিলাম। শিলচার যাই না নিলা শিলচার আপনারা শিলচার এক গল্লি ব্যাগ গেছিলাম। এটা লিঙ্ক রোড জানা আছে, লিঙ্ক রোড 8টা থেকে খালি মানুষে দৌড়াইতে রাখে। হইলাম কি তো হয়েছিল মায়ে খাওয়ালে হইতে পারে না, খালি দৌড়াইতে খালি হইলাম ভাই দৌড়াও কি তো হয়েছে, আমার জবাব দিন না, খালি দৌড়াই। আরে বললাম দৌড়াও কি রো ভাই, কিচ্ছু নেই খালি দৌড়। ও আনা বুঝছি খালি দৌড়। সকল শেষে দেখলাম ও 1.5 আর মুখা 1.5 ও 1.5 দেখিয়া মনে বলে দৌড় মারছিল। আর ও না বুঝে সারাই খালি দৌড়াইতে রাখে, বুঝা নাই শোনা নাই। এটাও বাক্কা আগর কথা কই। আর তো আমি গেছিলাম এটা মনে 7-8 বছর আগর কথা কই, 14-15 কথা কই। ও এক 1.5 যার বা একটু রয়েছে আর 1 ঘন্টা মানে দমক দিছে বেটা দৌড় তুলছে। এখন ই গল্লি সাফ হয়ে গেছে। ও না বুঝিয়ে সারা খালি দৌড়িয়ে লাভ আছে না, বুঝিয়া শুনিয়া দৌড়ানো যদি মারাত্মক আগুন লাগি গেছে ঘর বাড়ি যাইতে আগুন নিবাইতে বলা না। যাই হোক এর জন্য বিশেষ করিয়া মাজার আল্লাহর ওলি হল, আল্লাহর ওলি হলার মাজারের মধ্যে যাক্কা দয়া করিয়া যায় ফায়দা পাইবা। মান ইস্তামাদ্দু ফি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল জিন্দা থাকলে তাদের কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, ওলি হল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায়। তাদের রুহানি আপনি ফায়দা পাইয়া যাইবা। ওলি হলার মাজারও আপনি জানি নফল নামাজ আপনি বাড়িত পড়িছেন সব ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইন জানি। মা বোন হলে গড় পড়াশোনা করিয়া খতম করিয়া বকাল্লা অমুক ওলি আল্লাহ রুহে আরওয়ার মধ্যে আমার সবর হাত দিয়া পৌঁছাইয়া দেন, পৌঁছাকা আল্লাহ অমুক মায়ার বন্দা ওলির খাতিরে আমারে মাফ করিয়া দেও, আমারে মুসিবত খান থাকি উদ্ধার করো। কারণ ওলি অকলর কথা আল্লাহ কুরআন ঘোষণা করছেন ওলি হল সত্য। ওলি অকলর ওসিলা লিয়া দোয়া করতা, ওলি অকলরে কোনো জিনিস গিয়া খুঁজিবা না, জায়েজ না, হারাম। ওলির মাজারও গিয়া সজ্জাও দিবা না। বিভিন্ন সময় দেখা যায় ওলি অকলর মাজারও গিয়া খালি সুমা খাইত্রার গোসাইত্রা
মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসর সুমা খাইতা তুমি তার মা বাবার ফার মধ্যে সুমা খাও সওয়াব বেশমান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। তোমরা যদি আওলাদ হকলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও তোমরা বেহেশতর চৌকাটর মধ্যে দরিয়া চুমা খাইলা। সুবহানাল্লাহ। সওয়াব না অন্য সওয়াব অলি হকলার মাজার গিয়া বেশি যদি চুমা খাও বেশি ইহতেরাম হইতে হইতে বাদে সদ্যার হালত যাইতা কি বার হয় মজা লাগতে লাগতে অথবা সদ্যা গু দি দেই। তবে আমরা সদ্যা আমরা নিষেধ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা জায়গা জায়গায় ওলি আল্লাহর মাজারও আমরা যাইতে বাধা দেই না। যাও বালা জায়গা যা বালা জায়গার খাতিরে বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন যাইতা যাও তবে নিয়ম কানুন মানিয়া যাও। ইসরাফ খরচ খান্তা দয়া করি করবা না। আর ওলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে কখনো আমরা সজিদে আমরা দিতাম না। বেলায়েতে হিন্দুস্তানের জমিন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার গেলাম হাজার দরবারও নিজেও গেলাম দুইবার বাবা গিয়া দেখলাম যারা জানা আছে এরা কখনো সজ্জা দেই না। আর হিন্দুস্তানি কিছু মানুষ আসন অন্য ধর্মের যারা মানুষ আসন তারা সজ্জা দেয় কিন্তু এরা সজ্জা দিলেই করিয়া কিতা আমরা দায়িনি বলে না। নিজের দেশে সজ্জা দে সনাতন ধর্মের মানুষ রাজস্থানী মানুষ মাড়োয়া মানুষ আরও কিছু বাইরা জায়গার মানুষ এরা সজ্জা দেয়। হিন্দুস্তানি মানুষের সজ্জা দেন সব মুসলমান বলিও পরিচয় মিলে না। কিছু খেয়রের মাথার তকি আছে খেয়রের মাথার নাই সজ্জা মাঝে মধ্যে কিছু সংখ্যক দিলাই এরারে মানা করলেও মানেন না তার বিশ্বাস সজ্জা সে করত এতে সজ্জা করলো করি আমার সারা বন্ধু দিতে আপনি যাবা যে ওয়ালির হাত যে ওয়ালির ওসিলায় ভারতের জমিন কলিমার দাওয়াত পৌঁছিল ইসলামের প্রচার হইল। আল্লাহর বন্দেগান এত বড় বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি যার দরবারও যার কাছে গেলে মানুষে ফায়দা পায়। ই ওয়ালির ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ বেশি দোয়া কবুল হয়। এর লাগি হাজার দরবার কোনো মানুষে আটকাইয়া রাখতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গামারিত রইছি আইয়া রওনা দিয়া রওনা দিয়া যা যা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি ওলি ওগুলোর মাজারও যাইতাম আমরা যাই না নি বাচ্চা যাই যাই জানি কোনো বাধা নাই। আর 3 নম্বর হইল ঈদগাহ যেখান ইনো আমরা নমাজ পড়ি ঈদগাহর হেফাজত করতাম ঈদগাহর কিতা করতাম ঈদগাহর খাস কাম কিলা হইতো কিলা না। ঈদগাহর মধ্যে আমরা বৎসর 2 দিন আমরা নমাজ পড়ি আল্লাহর রসুলে পড়াইছেন ঈদগাহর ময়দানও নমাজ ই নমাজ যেন আমরা পড়ি 6 তাকবীর দেওয়া হইলে ওয়াজিব ওয়াজিব নমাজ আমরা পড়ি না না এই নমাজটা আমরা পড়ি। এই জায়গাটাও কিন্তু সম্মানী যদিও বৎসরে 2 দিন নামাজ পড়া হয় কিন্তু এখানে সাধারণ আইস আপনার গামারি এলাকাত এক মানুষ মারা গেছেন হঠাৎ ফেক ফ্লাড জানাজার জায়গা নাই জানাজা করার একটা সুবর্ণ সুযোগ আছে কি না আছে। এর লাগে ইনো জানাজাও করতে পারবা অন্যান্য অক্তর নমাজও কোনো সময় ব্যতিক্রম পড়িতে পারবা। আজকে কত সুবর্ণ সুযোগ মিলছে মসজিদের ওয়াজ অনকরা অনিনা না আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে কাজ করিয়া আমি আপনার খেদমত আরজ রাখি। আর মাশাআল্লাহ যদি খেয়ত দিয়া শরীক হইন বা মসজিদের সাহেব যাতে আল্লাহ তোরা সরকার লইম দোয়া করবো ইনশাল্লাহ বাসিলে কোনোদিন লম্বা আলোচনা করবো। আজকে আমি রুটিনও বেড়া গাই দিছি বুঝাইছেন ওয়াজর এক ব্যতিক্রমের রুটিনও বেড়া গাই দিছো তাহলে অনবরত হওয়া না আরেক মহফিল আটকি গেছে সান কানি খালি ফোন করদাও লাস্টে রিসিভ করলাম দেখলাম কয়েকবার ফোন করিয়া আসুন। এর কারণে হেওখান খুলাইতো আপনার এলাকাত আর আমিও আইসি ইনশাল্লাহ সমক বেশ ঘন্টা প্রায় আলোচনা করছি ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতা। সেও যদি দিয়া শরিক হইবার খেয়াল থাকে শরিক হয়ে যাবা। আরেকজনে দিছেন 100 টাকা আল্লাহ তান সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আলতা হোসেন বাবা জানোর রুয়ার উপরে চাইছেন দোয়া চাইছেন 500 টাকা আল্লাহ তান সরকার